নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এমন কিছু এক্সট্রা কিছু আমার এই রান্নাটা করার জন্য কিন্তু প্রয়োজন হয়নি। সামান্য উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি নান সবের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতন এখানে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এর সাথে দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে পটলগুলোকে এরমভাবে ছুরির সাহায্যে একটু করে চিড়ে দিচ্ছি। এতে করে পটলের ভেতরে বেশ ভালোভাবে নুন মশলা প্রবেশ করবে। আর পটল গোটা ভাজার সময় অনেক সময় কিন্তু তেলেতে দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করে। যাতে তেলেতে না ফাটে সেই জন্য কিন্তু এখানে একটু অবশ্যই চিড়ে দেবেন পটলগুলোকে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোতে নুন হলুদ আমি কিন্তু কিছুই দেব না। পটলগুলোকে এমনি তেলের মধ্যে এরকম লালচে করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে পটলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে পটলের সঙ্গে মশলাগুলোকে এরমভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি গ্যাস অন করে নিয়েছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যদি আপনাদের বেশি মনে হয়, এখানে তেলটা কিন্তু একটু কমিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো ছোট এলাচ। ফোড়নটাকে ভেজে নিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একটা চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে না গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপিং করে কেটে রাখা টমেটো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/4 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মিক্সিং জার দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমেতে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল সেপারেট হচ্ছে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলও আলাদা হতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এরপর ম্যারিনেট করে রাখা পটলটাকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এখানে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু একদমই হাই করব না, লো টু মিডিয়াম ফ্লেমে এখানে পটলটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। ভালো করে কসুরি মেথিটাকে দিয়েও আবারও একটুখানি কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1/2 কাপ মতন জল। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর জলটা আমি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো ধনেপাতা। আমি গ্রেভিটা এরকমই রাখবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু ততটাই দারুণ লাগে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম এই ধনিয়া পটল
রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।